হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। শাস্ত্রে গুরু দীক্ষার বিধান রয়েছে। ভগবানকে পেতে গেলে গুরু দীক্ষা গ্রহণ করে তবেই আমাদের সাধন ভজন করা লাগে। আর্য যুগ থেকেই কিন্তু গুরু দীক্ষার প্রচলন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গুরু দীক্ষার কথা বলেছেন এবং আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে দেখতে পাব ভগবান যখন মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তখনও কিন্তু তিনি স্বয়ং গুরু দীক্ষা গ্রহণ করেছিলেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকেরই তাই গুরু দীক্ষা গ্রহণ করা লাগে। গুরু দীক্ষা গ্রহণ করার পূর্বে এই কটি অমৃত কথা আপনারা অতি অবশ্যই জেনে রাখুন। আমরা যে গুরুকরণ করি বা গুরুকে নির্বাচন করি, এই গুরুকরণ করার আগে আমাদেরকে কিন্তু ভালো করে গুরুকে যাচাই করে নেওয়া লাগে। কেননা গুরু যদি প্রকৃত না হয় তাহলে কিন্তু আপনার গুরুকরণ বৃথা হবে। আপনার গুরু যদি খাঁটি না হয় তাহলে কিন্তু আপনার গুরুকরণ করে কোনো লাভ হবে না। গুরু কথার অর্থ হলো অন্ধকার থেকে আলোর পথ যিনি দেখান তিনি হলেন গুরু। ভগবান শ্রী শ্রী গীতায় স্পষ্ট করে গুরুকরণের কথা বললেন এবং গুরুর বৈশিষ্ট্য কেমন হবে সেটিও কিন্তু তিনি বলে দিলেন। আমরা যদি ভগবানের কথা মেনে গুরু নির্বাচন করি তাহলে কিন্তু আমরা সঠিক গুরুকে খুঁজে পাবো, আমরা সঠিক গুরুর চরণ আশ্রয় গ্রহণ করব। ভগবান শ্রী শ্রী গীতায় বাণী দিলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানেনস্তদর্শিনঃ। সর্বপ্রথম তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষকে খুঁজে বার করো এবং তাকেই গুরু বলে যেন, যার মধ্যে তত্ত্বজ্ঞান পরিপূর্ণ, যিনি পরম জ্ঞান প্রাপ্ত, যার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলে মন হবে শান্ত। সেই জ্ঞানী মহাপুরুষের কাছে নিজেকে ধরা দাও, সেই জ্ঞানী মহাপুরুষের চরণ আশ্রয় করো, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সেবার দ্বারা সন্তুষ্ট করে সরলতাপূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে ওই তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবেন। এর ব্যাখ্যা কি না, ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন তিনিই পরম গুরু, তিনিই খাঁটি গুরু, যার মধ্যে পরম জ্ঞান থাকে, যিনি তত্ত্বদর্শী হন, যার মধ্যে তত্ত্বজ্ঞানে ভরপুর থাকে এবং তিনি মহাজ্ঞানের অধিকারী হন। সেই পরম মহাপুরুষই কিন্তু গুরু হওয়ার যোগ্য। বর্তমানে অনেক গুরুই আমরা দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে থেকে খাঁটি গুরু যদি না আপনি ধরতে পারেন, তার চরণ আশ্রয় গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু এই গুরুকরণের কোনো মাহাত্ম্য থাকবে না। শ্রী শ্রী গীতায় ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন, কেবল গুরু করলেই জ্ঞান প্রাপ্তি হয় না এবং শিষ্য তৈরি করলেই গুরুর কর্তব্য শেষ হয়ে যায় না। যদি কোনো অনুভূতি সম্পন্ন মহাপুরুষের কাছে গিয়ে তাকে প্রণাম করা হয়, অর্থাৎ নিজেকে তার কাছে সমর্পণ করা যায়, তার নির্দেশ অনুসারে কাজ করা হয় এবং তার কাছে নিজের জিজ্ঞাসাগুলি প্রকটিত করা হয়, তাহলে তিনি গুরু শিষ্যের সম্পর্ক স্থাপন না করেও তাকে তত্ত্বজ্ঞানের উপদেশ প্রদান করবেন। যার কাছ থেকে তত্ত্বজ্ঞানের উপদেশ নেওয়া হয় সেই মহাপুরুষের অনুভবী এবং শাস্ত্রজ্ঞ হওয়া আবশ্যক। তিনি যদি অনুভবী হন অথচ শাস্ত্রজ্ঞ নন তাহলে জিজ্ঞাসুর বহু প্রশ্নের সমুচিত সমাধান করতে পারবেন না। আর তিনি যদি শাস্ত্রজ্ঞ হন এবং অনুভবী না হন তাহলে তার কথা তেমন ঠিক প্রভাব সম্পন্ন হবে না, যাতে জিজ্ঞাসুর সমস্ত জিজ্ঞাসা পূর্ণভাবে মিটে যায়। অনুভবী এবং শাস্ত্রজ্ঞ এই দুয়ের মধ্যে মহাপুরুষের অনুভবী হওয়াই আসল। অনুভবী মহাপুরুষের হৃদয় শাস্ত্রে সতই প্রকটিত হয়। অনুভবী মহাত্মার বাক্য থেকেই শাস্ত্র তৈরি হয়, তার বাণী সৎ ও শাস্ত্র অনুকূল হয়ে থাকে। তিনি আরো বললেন, যজ্ঞাতানপুনমহমেবং যশস্বী পাণ্ডবঃ যেন ভূতান্ন শেষেন দক্ষস্যত্তনেথময়ী। যা তত্ত্বজ্ঞান অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার সচ্চিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে সক্ষম হবে। এর ব্যাখ্যা কি না, তত্ত্বজ্ঞান হলে আর মোহ হয় না।
এই যে আমরা মায়া মোহে আবদ্ধ হয়ে পড়ি, সেটি কিন্তু তত্ত্বজ্ঞান আমাদের যদি থাকে তাহলে আর হবে না। আমরা যদি ভগবানের পথে চলতে পারি, ভগবানকে বিশ্বাস করে আমরা যদি সঠিক গুরুকরণ করতে পারি, খাঁটি গুরু ধরতে পারি, তাহলে কিন্তু সহজে আমাদের ভুল হবে না। তবে এখানে একটি জিনিস আমাদেরকে মাথায় রেখে চলতেই হবে। যেমন আমরা প্রচুর গুরু দেখতে পাই, নিজেদেরকে জ্ঞানী ভাবেন, নিজেদেরকে জ্ঞানী বলে প্রচার করেন এবং কিছু শাস্ত্র অধ্যয়ন করে পুঁথিপত্র পড়ে নিজেদেরকে ভগবানও ভাবতে শুরু করেন। তো এরকম গুরু থেকে কিন্তু সাবধান হবেন। খাঁটি গুরু কিন্তু আমাদেরকে ধরতে হবে, সেই পরম জ্ঞানী মহাপুরুষের সন্ধান কিন্তু আমাদেরকে করতে হবে এবং তারপরেই কিন্তু আমাদের প্রকৃত গুরুকরণ হবে এবং আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। তিনি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।